আমার চেহারা এতটাই বিশ্রী ছিল, বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম, তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব? এই কি বললা তুমি? আচ্ছা শোনো, তুমি একবার ভাবো তুমি আমারে সাইডে দিছো। আচ্ছা ভাবলাম, আমি তোমারে ছেড়ে দিছি। বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে। আরে বাবা, তুমিই তো ভাবতে বললা, তাই তো ভাবলাম। আচ্ছা ঠিক আছে বাদ দাও, এবার ভাবো তুমি আমারে সাইডে দিছো। ভাবা তো দূরে থাক, আমি স্বপ্নেও ভাবতে পারবো না। কথাটা সারা জীবন মনে থাকে জানি। তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো? আচ্ছা বেবি শোনো না, হ্যাঁ বলো, আমি তো সারা জীবন শুনেই গেলাম। অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আচ্ছা তা তুমি কার বাচ্চা পালছো? কেন, আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা। কি বললা তুমি? অরুণ ওয়াশিং মেশিনে আপনাকে স্বাগতম, বলেন আপনার কি সেবা করতে পারি। 3 দিন আগে আপনার কাছ থেকে একটা ওয়াশিং মেশিন নিয়েছি, তার শব্দে আমার শাশুড়ি হার্ট অ্যাটাক করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আগে বলেন মেশিনে কি ধুইছিলেন? আমারে কি গায়ে ভূত মনে হয়? থাল বাসন ধুইছি। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক শাশুড়ি আম্মা জান। আপনার মেয়েরে কি আপনি কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। জুম্মা মোবারক জামাই, হীরার থেকেও দামি মেয়ে তোমাকে আমি দিছি। তাইলে আম্মা জান আপনার দামি হীরা আপনি ফেরত নেন। দেখো জামাই, বিক্রিত মাল ফেরত হয় না। বাই বাই। হ্যালো ছোট গিন্নি। হ্যালো দুলাভাই, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ঈদ মুবারক। ফোনে ঈদ মোবারক জানাইলে ঈদ সালামি পাবা না ছোট গিন্নি? অবশ্যই হবে দুলাভাই, আমি যেমন ফোনে ঈদ মুবারক জানাইছি, আপনিও ফোনে ঈদ সালামি পাঠাই দেন। আরে ছোট গিন্নি, আমি তো নগদে বিশ্বাসী। কাছে এসে গলা জড়িয়ে ঈদের কোলাকুলি করো, তারপরে ঈদ সালামি নাও। এই যে শুনছেন, জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। এই জানো, পাশের বাড়ির রুম্পা বাবের মেয়ে না পলাই চলে গেছে। রুম্পা ভাবির মেয়ে পলায়ে চলে গেছে, এটা এত চিল্লে চিল্লে বলার কি আছে? মেয়ে ঠিক রাখতে পারে না, পলাই যায়, আর আমি বললেই দোষ। আরে ছাগল, কালকে থেকে আমাদের ছেলেরাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাই বাই, টাটা, গুড বাই। হ্যালো ম্যাডাম, আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অরুণ বলছি, আপনি আপনার ইন্স্যুরেন্স করায় নেন। ঠিক আছে, আমি আমার হাজবেন্ডের কাছে শুনে কালকে করিয়ে নেব। আরে ম্যাডাম, কালকের কি কোনো ভরসা আছে? আপনি আজকেই করায় নেন। ভরসা নাই? আপনি কি করে বুঝলেন? আপনি কি জমদূতের দালাল? দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। ভাইজান, শুনলাম আপনি নাকি ঈদের নামাজ পড়েন নাই। আরে ভাবি, ঈদের নামাজ পড়ার জন্য তো রেডি হয়ে গেছিলাম, কখন নামাজ শেষ হয়ে গেছে টেরই পাই নেই। এটা কোনো কথা বললেন? সবাই ঈদের নামাজ পড়ছে আর আপনি টেরি পান নাই? কেমনে টের পাবো বলেন, মসজিদে তো আজানই দেয় নাই। এই কি হয়েছে তোমার? গেলা ঈদের চাঁদ দেখতে, মাইর খেয়ে আসলা কোত্থেকে? মসজিদের ছাদে উঠে ঈদের চাঁদ দেখতেছিলাম, ইমাম সাহেব এসে পিটাইছে। মসজিদে ছাদে উঠে চাঁদ দেখলে ইমাম সাহেব পিটাবে কেন? কি করছো সেটা বলো। আমি শুধু বলছিলাম হুজুর, আমি সকাল 10টার সময় ঘুম থেকে উঠি, 11টার সময় ঈদের নামাজ পড়ায়। টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? 7ই মাসের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। তুই যা করলি তোর জায়গা নরকেও হবে না, আমি তোকে অভিশাপ দিলাম। কথা কম বল, জলদি তোর বাপের ফোন লাগা, 10 লাখ টাকা নিয়ে আসতে বল, তা না হলে তোরে কাইটটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দেবো। তুই কি মানুষ নাকি জানোয়ার? উপরওয়ালার একটু ভয় কর, আমি তোর বউ। সম্পর্কের জায়গায় আমার ধান্দার ভিতরে সম্পর্কের কোনো জায়গা নাই, জলদি ফোন লাগা। কিরে দোস্ত, তুই কি নতুন গাড়ি কিনেছিস? হ্যাঁ নতুন কিনছি, তুই জানিস না? না রে দোস্ত, তা আমাকে কি চালাতে দিবি না? অবশ্যই দেবো। তার আগে একটা কথা বল, তুই কি গাড়ি চালাতে জানিস? আরে ব্যাপার না, তুই শুধু বল ব্রেকটা হাতে না পায়ে। দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি হিন্দু, আমি মুসলমান, আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। আচ্ছা যাও, তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম। আর একটা কাজ করতে হবে, মুসলমানই দিতে হবে। ঈদ মোবারক ভাবি, ঈদের দাওয়াতও করলেন না, সেমাইও খাওয়ালেন না। ঈদ মুবারক অরুণ ভাই, আপনাদের পূজা হয়েছিল, দাওয়াত করছিলেন, নাড়ু খাওয়াইছিলেন? সরি ভাবি, একদম ভুলে গেছিলাম, সামনের পূজায় দাওয়াতও করবো, নাড়ুও খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সামনের ঈদে দাওয়াতও করব, সেমাইও খাওয়াবো।
বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। ঘুম থেকে উঠেই মোবাইল চালানো শুরু করছো, তোমাকে দেখে ছেলে কি শিখবে? আচ্ছা ঠিক আছে, এই যে ফোন রেখে দিলাম। আশেপাশের ভাবিদের দেখা বন্ধ করো, ছেলে তোমাকে দেখে কি শিখবে? 1 মিনিট। আচ্ছা বাবা, তুমি বলো এই পর্যন্ত তুমি আমাকে দেখে কি শিখছো? তোমাকে দেখে এটাই শিখেছি, জীবন আর দায় করে বিয়ে করবো না কোনোদিন।